নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি পনিরের একটা ইউনিক রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন। আজকের রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, পেঁয়াজ রসুন ছাড়া। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর খুব কম তেল মশলায় আমি কিন্তু আজকের রেসিপিটা করে দেখাবো আপনাদেরকে। আমার পরিবারে এখনও যারা সদস্য হননি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করলে কিন্তু কাজের ইন্সপায়ার বাড়ে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে। তো আজকে পনির রেসিপির জন্য যা যা উপকরণ আমার লাগবে সেগুলো চটপট করে আপনাদেরকে আগে দেখিয়ে নিই। এখানে আমি 300 গ্রাম পনির কেটে টুকরো টুকরো করে কিউব আকারে কেটে নিয়েছি। এটা কিন্তু হোমমেড পনির, আপনারা চাইলে বাজারে কেনা পনিরও ইউজ করতে পারেন। আর একটা মশলার জন্য যা যা লাগছে সেগুলো দেখে নিই। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 7 থেকে 8টা কাজু বাদাম, 4 পিস কিশমিশ আর 1 চামচ গোটা গোলমরিচ। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো রান্নাতে ইউজ করতে পারেন। তো আমি গোটা গোলমরিচও দেবো, গোলমরিচ গুঁড়োও দেবো। আর এটা কিন্তু আদা গোলমরিচ দিয়ে মূলত রান্নাটা। তো চলুন এই মশলাগুলো আগে মিহিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিই আগে। এবার প্রথমে দেখুন কড়াইয়ে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে পনিরের কিউবগুলো কেটে রেখেছিলাম সেইগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়েছি। তো এটা একটু লাল করে আমি ভেজে নেবো। খুব বেশি লাল করে পনির ভাজবো না, পনির বেশি লাল করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। আর এটা যেহেতু ঘরের তৈরি ছানা থেকে আমি পনির করেছি, সেক্ষেত্রে অল্প একটু ভেজে নেব। আপনারা যদি বাইরের পনির ইউজ করেন সেক্ষেত্রে পনিরটা একটু নুন জলে কুকারে একটু ভাপিয়ে নিই, তারপরে ভাজবে। তো পনিরগুলো দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। দু পিঠটা হালকা হালকা বাদামি রঙ হয়ে গেছে ভেজে। এগুলো এবার প্রথমে পনিরটা তুলে নিই। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলেই আমি বাকি রান্নাটা করব। এরপর ওই তেলের মধ্যে তেজপাতা, 2-3 টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ থেঁতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ফোড়ন হিসাবে ব্যবহার করছি, আর কিছু আমি ফোড়ন হিসাবে কিন্তু দিচ্ছি না। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিই। অনেকটাই ভাজা করে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আমি মিহি করে পেস্ট করেছিলাম। সেই টমেটো পেস্টটা এর মধ্যে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এটা একটু ফুটে যাক। তো দেখুন অনেকটাই ফুটে গেছে। 2-3 মিনিট ফুটে যাওয়ার পর ওই আদা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা যে একটা বলেছিলাম মিহি পেস্ট তৈরি করছি, সেই মিহি পেস্টটা এবার এর মধ্যে এই টমেটো বাটার মধ্যে দিয়ে দিলাম। এরপর দুটো মিশ্রণ নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এটাও 3-4 মিনিট নাড়াচাড়া করে নিই। দেখুন অনেকটাই ফুটে গেছে। 3-4 মিনিট নাড়াচাড়া করার পর 1 চামচ মতন আমি জিরে গুঁড়ো এটাতে দিলাম এই মশলায়। এরপর মশলাটা আরও 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নিই। মশলাটাতে যেহেতু আদাটা আছে তাই একটু ভালো করে ভাজতে হল। মশলা ভালো করে না ভাজলে আদার গন্ধটা কিন্তু যাবে না। তো দেখুন একদম মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আপনি কিন্তু মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এরকম করে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে আপনি নিজে থেকেই, তখনই বুঝবেন মশলাটা একদম আমার কষানো হয়ে গেছে। তো একদম মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 1/2 কাপ মতন একটু দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেক্ষেত্রে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। তো আমি এটাতে একটু দুধই দেবো। দুধ দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হবে। তো দুধ দিয়ে এটাকে আরও ওই 3-4 মিনিট মতো একটু আমি নাড়াচাড়া করে একটু কষাবো। ভালো করে এটা কষিয়ে নিই। যারা বেশি তেল মশলা রান্না খেতে পছন্দ করেন না তারা একবার আমার মতো করে এই রেসিপিটা করে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো মশলাটা অনেকটাই ফুটে গেছে। এরপর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যে পনিরের কিউবগুলো কেটে ভেজে রেখেছিলাম, সেই পনিরগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। তো রান্নাটাতে আপনারা নুন মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো পনিরটা দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিই। অনেকটা মশলাটা টান হয়ে গেছে, তাই জন্য আমি 1 কাপ মতন জল দিলাম। জল দিয়ে মশলাটা একটু ফুটুক পনিরের সাথে, খুব বেশি ফোটাবো না।
আর একটু ঝোল ঝোল রাখবো, খুব বেশি টান টান করে নামাবো না, কারণ পনির কিন্তু নামানোর পর ঠান্ডা অবস্থায় আরও কিন্তু ঝোলটা টেনে যাবে। তো এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝাল না খান সেক্ষেত্রে গোলমরিচ গুঁড়োটা অ্যাভয়েড করবেন, কারণ গোটা গোলমরিচ অলরেডি আমি দিয়েছি মশলা বাটার সময়। আর যদি গোটা গোলমরিচ না দেন সেক্ষেত্রে লাস্টে গোলমরিচ গুঁড়ো দিতে পারে, কিন্তু গোলমরিচটা কিন্তু লাগবে, এটাই কিন্তু রান্নার স্বাদ। আমার আজকের এই রান্নার বিশেষত্ব গোলমরিচ, আদা আর দুধ দিয়ে আমি এই রান্নাটা করেছি, তাই গোলমরিচ গুঁড়োটা কিন্তু মাস্ট। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো, আর উপর থেকে একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম, গার্নিশের জন্য বলতে পারেন। দেখতেও কিন্তু ভালো লাগবে, আর খেতে কিন্তু এই রেসিপিটা অসম্ভব সুন্দর হয়। যে কোনো নিরামিষ দিন আপনারা করে খেতে পারেন। আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও সবার সাথে কিন্তু রেসিপিটা করে খেতে পারেন। দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। বন্ধুরা, আমার আজকে রেসিপিটা একদম অলমোস্ট হয়ে গেছে। একদম এইরকম শুকনো শুকনোই রাখবো, খুব বেশি ঝোলটা আমি টানছি না, কারণ পনিরের ঝোলটা অনেকটা একটু টেনে যাবে কিন্তু। তো চলুন প্রথমে এটাকে সার্ভ করে দিই। দেখুন, তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বন্ধুরা কমেন্ট করে জানাবে। তাহলে চলুন বন্ধুরা, আজ আসি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।